সিলেট-২ আসনের সাবেক এমপি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নিখোঁজ এম ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে এবং বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সিলেটের বিশ্বনাথে স্মরণকালের বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৯ আগস্ট বাদ-আসর বিশ্বনাথ উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে ওই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এর পূর্বে উপজেলার ৮টি ইউনিয়ন ও পৌরসভা থেকে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের খণ্ড খণ্ড মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এসে জড়ো হয়। এ সময় নানান স্লোগানে মিছিলে মিছিলে উত্তাল হয়ে ওঠে পৌর শহর। দীর্ঘদিন ধরে নিখোঁজ থাকা এম ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে হাজার হাজার মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি বিশাল জনসমুদ্রে রূপ নেয়। খণ্ড খণ্ড মিছিলগুলো জড়ো হওয়ার পর শনিবার ৯ আগস্ট বাদ-আসর রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের সামন থেকে বিশ্বনাথ উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজিত বিক্ষোভ মিছিল শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পৌরসভার নতুন বাজার এলাকাস্থ প্রবাসী চত্বরে অনুষ্ঠিত পথসভাস্থলে এসে শেষ হয়। উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছালীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিলু মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই। সভাপতির বক্তব্যে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছালী বিশাল বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করার জন্য বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী ইলিয়াস পত্নী তাসনিয়া রুশনিদ লোনার পক্ষ থেকে সর্বস্তরের নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে পথসভার সমাপ্তি ঘোষণা করেন।